আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন ইন্ডাকশন কুকারে দুধ গরম হচ্ছে এবং বেসিক্যালি হচ্ছে আজকে আপু পিঠা বানাবে। শীতের পিঠা সব রকম পিঠাই খেয়েছি, আপনারা পেজে দেখেছেন, আরও করব। এবং আজকে হচ্ছে এই যে এইটাকে এই দুধের মধ্যে ভেজাবে আর কি। এটাকে দুধ পুলি বলে বা এক অঞ্চল এক এক রকম বলে ডাকে আর কি। তবে এটা আসলে আমার কাছে খুবই টেস্টি লাগে। দেখতেই পাচ্ছেন বানানো হয়েছে, এটা এখন দুধে ভেজানো হবে। এই যে দুধ জাল দেয়া হচ্ছে আর কি। এটা দুধ যখন মোটামুটি হয়ে যাবে, মানে আর একটু ঘন হবে, তখন এইগুলা এটার ভিতরে দিয়ে দেওয়া হবে। তো আপনারা এই পিঠাটা কে কে খেয়েছেন এবং খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর কে কে এখনও খাননি তার দাওয়াত রইল আমাদের বাসায়, খাবেন আর কি। ও আপনাদের তো আরেকটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে যে মানে আমি না একটা কয়েন প্লান্ট এনেছিলাম, এই যে দেখেন কয়েন প্লান্ট, বাট এটা না মানে কেমন যেন নষ্ট হয়ে গেছে আর কি গাছটা। মানে উইন্টারে কয়েন প্লান্টগুলো নাকি একটু প্রবলেম হয় আর কি। সো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কেমন হয়ে গেছে, তারপর টেক কেয়ার করছি, ভালো হবে ইনশাল্লাহ। এই যে আমাদের মিনি কিচেন বলতে পারেন, ঠিক আছে? আর এখান থেকে আমরা বাহিরের একটা ফিল নেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে মিনি কিচেনটা করেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে মেন রোড দেখা যাচ্ছে, এই যে হচ্ছে কিচেন। আসলে অনেক সময় হয় কি বিকালবেলা একটু চাটা খেতে ইচ্ছা করে, আবার শীতের দিনে দেখা যাচ্ছে যে একটু বারান্দায় বসে আপনার চাটা খেতে ভালো লাগে। এই যে হচ্ছে দুধটা, যার কারণে এই যে হচ্ছে আমাদের মিনি কিচেন। আসলে সব কিছু এলোমেলো, সো বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনও গোছানো হয় নাই, বারান্দায় নতুন এগুলো নিয়ে আসছি মিনি কিচেন করব বলে। আরও অনেক ডেকোরেশন করব, আপনারা সাথেই থাকবেন। এই গাছটা কেমন হয়ে গেছে, গাছের যত্ন নিতে হবে। তো গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কি করা যায় গাইস বলবেন আপনারা, ঠিক আছে? আর এই যে আমাদের পিঠা হচ্ছে। হ্যালো গাইস, জাওয়াত কি করছে দেখি তো। হ্যালো গাইস। আব্বু এই যে, হ্যাঁ তুমি পিঠাগুলো দিয়ে দিবে এর মধ্যে। ইয়েস মামা, এই যে আস্তে আস্তে করে ভিতরে দিয়ে দিব যেন আমাদের গাটা না পুড়ে যায়। হ্যাঁ আস্তে আস্তে দাও, এই তো আস্তে করে দাও, আস্তে আস্তে করে দাও। এই তো জাওয়াত সব পিঠা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। ও বলতেছে, ওর আম্মুকে বলতেছে যে আম্মু পিঠাটা দিব। তা আমি বললাম যে ঠিক আছে, আপুকে বললাম যে জাওয়াত যেহেতু চাচ্ছে আস্তে আস্তে করে দিক, ওর আম্মু তো দিবেই না, বলবে হাত পুড়ে যাবে। আমি বললাম না, হাত পুড়বে না, আস্তে আস্তে দিবে। আস্তে 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 দাও বাবা, যেন হাত না পুড়ে, ঠিক আছে? ওকে মামা, সাবধানে দিতে থাকো। তো এই পিঠাটা তোমার কাছে কেমন লাগে আব্বু? আমার এই পিঠাটা খুবই ভালো লাগে মামা, অনেক মজা এই পিঠাগুলো। জাওয়াদ অনেক পছন্দ করে। আর এই পিঠাটা মানে শীতকাল আসলেই আমাদের এই নিয়ে কতবার 5 থেকে 6 বার হলো খাওয়া। সো এই আমরা খুব পছন্দ করি এটা। এবং যারা যারা খেতে চান চলে আসেন আমাদের বাসায়, তাই তো? রইলো আমাদের বাসায়, অবশ্যই আসবেন পিঠাটা খাওয়ার জন্য। পিঠাটা খাওয়ার জন্য। হ্যাঁ আস্তে আস্তে করে দিয়ে দাও, এই যে আস্তে আস্তে করে দেয়া হচ্ছে পিঠাটা। এই যে দেখো হাত না পুড়ে বাবা, ঠিক আছে? ওকে মামা, এইটা এভাবে থাকবে। মানে পিঠাটা যত মানে দুধে যত বেশি থাকবে তত টেস্টি হবে। ইয়েস মামা। এবং এই শীতের দিনে এই পিঠাটার মজা কিন্তু অন্যরকম। চিতই পিঠা সেটাও মজা, এটাও মজা। দেয়া শেষ। ইয়েস মামা, দিয়ে শেষ। তো যাই হোক গাইস, ফাইনালি দেয়া শেষ। তো আমি একটু নেড়ে দেখাচ্ছি কি অবস্থা। দেখেন ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে। ক্রিমি একটা ভাব চলে আসছে, আমার তো দেখেই এখন জিভে জল চলে আসছে খাওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক গাইস, সবাই ভালো থাকেন আর হচ্ছে জাওয়াত ব্লগের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে গাইস, বাই বাই।